আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব হাবিলের মৃতদেহের দাফন এবং কাবিলের অনুতাপ সম্পর্কে। হাবিলের মৃতদেহ কি করবে এ নিয়ে কাবিল বিচলিত হয়ে পড়ে। অবশেষে অভিশপ্ত কাবিল ভাইয়ের মৃতদেহ কাঁধে করে এখানে সেখানে ঘুরতে থাকে। মানব জাতির ইতিহাসে প্রথম অন্যায়ভাবে নিহত হাবিলের রক্ত যে ভূমিতে পতিত হয় সেই ভূমি লোনা হয়ে যায়। হাবিলকে মৃত্যু পরবর্তী অপদস্থতা থেকে হেফাজত করাই আল্লাহর ইচ্ছা ছিল। তাই তিনি দুটি কাক পাঠান। কাক দুটি পরস্পরে মারামারি করে একটি আরেকটিকে মেরে ফেলে এবং পরে নখ ও ঠোঁট দিয়ে জমিন করে কবরের মতো করে তাতে মৃত কাকটিকে পতিত করে চলে যায়। কাবিলের অনুতাপ। এই দৃশ্য দেখে কাবিল নিজেকে এই বলে ধিক্কার দিল যে, একটি ক্ষুদ্র কাকের যা বুদ্ধি রয়েছে আমার মাথায় সে বুদ্ধিটুকু নেই। যা হোক, অবশেষে কাকের নিকট শিক্ষা লাভ করে জমিনের বুকে একটি কবর খনন করে হাবিলের লাশ দাপন করে নিশ্চিন্ত মনে গৃহ অভিমুখে যাত্রা করল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ করলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ যেন পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে নড়াচড়া করতে দিও না। সে ভ্রাতৃ হত্যার অপরাধে অপরাধী। জমিন সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ পালন করল। হতভাগ্য কাবিল তার পা আর জমিন থেকে টেনে উঠাতে পারল না। এটা যে তার পাপের শাস্তি তা বুঝতে পেরে আল্লাহর দরবারে অনুনয় বিনয় করে বলতে লাগলো, হে মাবুদ, ইবলিস গুনাহ করে তোমার দরবার হতে বিতাড়িত হয়েছিল, কিন্তু এভাবে জমিন তার পা ধরে রাখেনি। আমার অপরাধ কি ইবলিস অপেক্ষা বড় হলো যে জমিন আমার পা দুটি গিলে ফেলল? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, ও হে দুরাচার, সে যত বড়ই গুনাহ করুক না কেন, সে নিজের হাতে আপন ভাইকে খুন করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতাও তো বেহেশতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল। তাকে তুমি শাস্তি দিয়েছ বটে, কিন্তু তাকে তো এভাবে জমিন গ্রাস করেনি। আওয়াজ এলো, হে নিষ্ঠুর, তোর পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুই এমন পাপ করেছিস যা বিনষ্ট হয়েছে অন্যের হক। তুই অন্যের প্রতি জুলুম করেছিস এবং সুতরাং তোর অপরাধ সর্বাপেক্ষা গুরুতর। এইরূপ আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে কাবিলের দেহ বক্ষ পর্যন্ত ভূমির অভ্যন্তর ডেবে গেল। তখন কাবিল বেকুলভাবে আল্লাহর দরবারে এ বলে মিনতি করতে থাকল, হে রব, আমি না বুঝে ইবলিসের ধোঁকায় পড়ে ভ্রাতৃ হত্যার মতো মহাপাপ অপরাধ করে ফেলেছি। বাস্তবিকই এর সমতুল্য অপরাধ নেই, কিন্তু তুমি দয়াময়, ক্ষমার আধার, মার্জনাকারী, সব কিছু তুমি ক্ষমা করে দিতে পারো। আমি আমার পিতার নিকট শুনেছি তুমি তার গুনাহটিকে তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উসিলায় ক্ষমা করেছিলে। হে আমার প্রভু, আমাকেও তুমি তোমার প্রিয় হাবিবের বরকতের উসিলায় ক্ষমা করে দাও। এবার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মানে জমিনকে বলল, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। এভাবে কাবিল জামিনের গ্রাস থেকে ছাড়া পেয়ে গড়ের দিকে যাত্রা করল। কিন্তু সে যখন গড়ের দিকে যাত্রা করল, তখনই আল্লাহর হুকুমে এক ফেরেশতা বিকট আকার ধারণ পূর্বক তার পথ আগলে দাঁড়িয়ে তাকে মারাত্মক অস্ত্র দ্বারা প্রচণ্ড আঘাত করল। এতে তার প্রাণ বের হয়ে গেল, কিন্তু আল্লাহ তাকে পুনরায় জীবিত করে দিলেন। কিন্তু উক্ত ফেরেশতা আবার তাকে আঘাত করল এবং সেই আঘাতে আবার মৃত্যু হলো, কিন্তু আল্লাহ তাকে পুনরায় জীবিত করলেন। ফেরেশতার আঘাতে আবার তার মৃত্যু হলো। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে একবার মেরে পুনরায় জীবিত করা হবে। মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হতে থাকবে
প্রত্যেক হত্যাকারীর সমপরিমাণ গুনাহ কাবিলের আমলনামায় লিখিত হবে, কেননা হত্যার মতো ভয়ঙ্কর পাপ এ দুনিয়াতে সর্বপ্রথম কাবিল দ্বারা সংগঠিত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।